ओम शांति। আজকের ব্যক্তবাণী 1/12/1971। সর্বশক্তির দ্বারা সম্পত্তিবান হও। তো বাবা আমাদেরকে বোঝাচ্ছিলেন কি বাবার সাথে যে আমাদের ভালোবাসা আছে তার মধ্যে কোনো পার্সেন্টেজ নেই, এতে আমরা সবাই ফুল পাস। তাহলে কি থাকছে? আমি আর বাবা, আমি মানে আমি আত্মা আর বাবা পরমাত্মা। তাহলে আমার আর বাবার মাঝখানে, দুজনের মিলনের মাঝখানে তৃতীয় কোনো বাধাই নেই। তার মানেই আমরা নিরন্তর যোগী। তাহলে আমরা যে মাঝে মাঝে বাবাকে বলি, বাবা এসে যায়, এলে কি করি? সেনা বাবা বলে সেটা সম্ভব নয়। মানে আত্মা আর পরমাত্মার মাঝখানে তৃতীয় কোনো বাধা আসতেই পারে না। সেজন্য এই ভাষাটা এবার সমাপ্ত করো। তারপরে বাবা বলছেন, सदैव यही सोचो कि हम है ही सदा बाप के सहयोगी अर्थात सहज योगी। তো বাবা বলছে এখন সব সময় এটা ভাবো कि আমরা হলাম সর্বদা বাবার সহযোগী আর সহজ যোগী। বিয়োগ क्या होता है इसका जैसे मालूम ही नहीं। মানে বিয়োগ কি হয়? আমি আর বাবা সব সময় একসাথে, যেন বিয়োগ কাকে বলে এটা তো যেন আমি জানি না। जैसे भविष्य में माया होती भी है ये मालूम नहीं होगा, वैसे ही अब की स्टेज रहे। যখন আমরা সত্য যুগে যাব তখন মায়া কোনো জিনিসও আছে এরকম আমরা জানবই না। একইভাবে মানে এখন বাবা বলছে বিয়োগ কাকে বলে এটাই আমরা জানি না। মানে এত আমরা নিরন্তর যোগী, সহযোগী, বাবার কাজে সহযোগী, কি বিয়োগ শব্দটা আমাদের ডিকশনারি থেকে আউট। ये बचपन की बातें बीत चुकी है। এগুলো হলো ছোটোবেলার কথা, যখন আমরা বলতাম বাবাকে বাবা ভুলে যাই। এখন আমরা বড় হয়ে গেছি, সেজন্য ছোটোবেলার কথা এখন অতীত। अब तो गेट के सामने आ गए हो। আমরা ছোটোবেলা মানে এখন আমরা সত্য যুগের একেবারে কাছে এসে গেছি, সেজন্য এখন আর আমাদের ছোটোবেলা নয়, গেটের আমরা সামনে এসে গেছি। जो जैसे बाप के बच्चे हैं उसमें कोई परसेंटेज नहीं होती है। বাবা বলছে আমরা যে বাবার সন্তান, হ্যাঁ, তার মধ্যে তো কোনো পার্সেন্টেজ নেই। প্রতিটা আত্মা ভগবানের সন্তান, বাবার সন্তান, এর মধ্যে কোনো পার্সেন্টেজ নেই। ऐसे ही निरंतर सहज योगी व योगी बनने की स्टेज में भी अब परसेंटेज ख़त्म होनी चाहिए। মানে আমরা বাবার সন্তান, এর মধ্যে কোনো পার্সেন্টেজ নেই, 100%। একইভাবে আমরা যে নিরন্তর সহযোগী বা যোগী, এখানেও বাবা বলছে 100% হও। এখানেও মাঝখানে কোনো রকম পার্সেন্টেজ আর রেখো না। কেন? ছোটোবেলা চলে গেছে, এখন আমরা একেবারে সত্যযুগের গেটের কাছে চলে এসেছি। তো ন্যাচুরাল আর নেচার হো জানি চাহিয়ে, মানে আমার নিরন্তর যোগ এটা আমার একটা নেচার আর এটা ন্যাচুরাল। তো আমাকে যোগটা বাবার সাথে এটা এত সহজভাবে নিরন্তর করে নিতে হবে যে এটা আমার নেচার, বাবাকে স্মরণ করা আমার নেচার। বিয়োগ কী হয় আমি জানি না। कहते हैं ना मेरी नेचर है, चाहती नहीं हूँ लेकिन नेचर है, वैसे निरंतर सहज योगी अथवा सहयोगी की नेचर बन जाए, ন্যাচুরাল हो जाए। বাবা বলছে যেমন আমরা বাবাকে বলি বাবা এটা আমাদের নেচার, চাই না কিন্তু হয়ে যায়, কেন? এটা আমার নেচার। তো বাবা বলছে এখন নিরন্তর সহযোগী আর বাবার সহযোগী হওয়া এটাকে একটা নেচার বানিয়ে ফেলো আর এটাকে ন্যাচুরাল বানিয়ে ফেলো। क्या करूं, कैसे योग लगाऊं, ये बातें ख़त्म। মানে এখন
আর আমরা বাবাকে যেন না বলি বাবা কি করব, কিভাবে আমরা যোগে থাকব। বাবা বলছে এই সমস্ত কথা এখন সমাপ্ত হয়ে যাওয়া উচিত। হ্যাঁ হি সদা সহযোগী অর্থাৎ যোগী। আমরা যদি সবসময় বাবার কাজে সহযোগী হয় তার মানে তো আমরা যোগী। হ্যাঁ, বাবার কাজ তার মানে বাবা আমার স্মরণে আছে, তার মানে আমি যোগী। इसी एक बात को नेचर और नेचुरल करने से भी सब्जेक्ट परफेक्ट हो जाएगी। তাহলে বাবা বলছে মানে আমরা যোগী শব্দটা যদি ঠিকভাবে ব্যবহার নাও করতে পারি, কিন্তু বাবার আমি সদা সহযোগী এটাও যদি আমি নেচার বানিয়ে ফেলি, আমার ন্যাচুরাল নেচার, তাহলেও বাবা বলছে যোগের সাবজেক্টে আমাদের পারফেক্ট হয়ে যাবে। কেন বাবার সহযোগী মানে আমি যোগে আছি, যোগী। परफेक्ट अर्थात इफेक्ट से परे डिफेक्ट से भी परे हो जाएंगे। হ্যাঁ, তো বাবা আমাদেরকে তো পারফেক্ট হতেই হবে। তো পারফেক্টের আজকে ডেফিনেশন বলছেন। পারফেক্ট মানে কি? পারফেক্ট মানে ইফেক্ট সে পরে, মানে যে কোনো রকম ইফেক্টের আমি ঊর্ধ্বে, তার মানে আমি প্রভাবের ঊর্ধ্বে। এই সংসারের যে কোনো জিনিসের প্রভাব আমার উপরে পড়ে না। আমার উপরে একজনেরই প্রভাব, সেটা হলো বাবা। বাবা ছাড়া আর কোনো জিনিসের দিকে আমি আকর্ষিত হই না, প্রভাব পড়ে না, তার মানে আমি পারফেক্ট। আর আরেকটা বাবা বলছে পারফেক্ট অর্থাৎ ডিফেক্ট সে भी পরে, মানে কোনো রকম খুঁত আমার মধ্যে নেই। যেমন বাবা, বাবা সব কিছুর সাগর, একেবারে পারফেক্ট। স্বয়ং আমাদেরকেও সম্পন্ন আর সম্পূর্ণ হতে হবে। কোনো কোথাও 1% বা 0.0%-এরও যেন ওখানে খামতি না থাকে। তাহলে পারফেক্ট মানে ইফেক্ট সে পরে, প্রভাবের ঊর্ধ্বে, আর ডিফেক্ট সে পরে মানে খুঁতো যেন তার মধ্যে না থাকে, সব কিছুর ঊর্ধ্বে চলে যাওয়া, তার মানে আমি আত্মা পারফেক্ট। तो आज से सभी निरंतर सहयोगी बने या भी बनेंगे। তো বাবা বুঝিয়ে জিজ্ঞেস করছেন, তো আজকে থেকে সকলে নিরন্তর সহযোগী হয়ে গেছো নাকি এখনো হবে। जब वरदाता बाप वर्षे के साथ वरदान भी देते हैं तो जिनको वर्षे का अधिकार भी हो, वरदान भी प्राप्त हो, तो उनके लिए मुश्किल है। বাবা কত সুন্দর বলছেন। বাবা হচ্ছে বরদাতা বাবা। বরদাতা বাবা আমাদেরকে বর্ষাও দিচ্ছেন, উত্তরাধিকারও দিচ্ছেন, আবার আমাদেরকে সেটা পাওয়ার জন্য আবার বরদানও দিচ্ছেন। তাহলে আমরা বাবার বর্ষাও পেয়েছি, বাবার বরদানও পেয়েছি, তাহলে আমাদের পক্ষে কোনো কঠিন বলে জিনিস থাকে আর? মানে যেটা আমি পাবো সেটা পাওয়ার জন্য বাবা আমাকে বরদানও দিচ্ছে যেন আমি ওটা সত্যি পেয়ে যাই। তাহলে আমার জীবনে কোনো রকম আর কঠিন বা মুশকিল এরকম জিনিস থাকা উচিত নয়। अब देखना कोई आकर कहे कि मुश्किल है तो याद दिलाना वर्षा और वरदान। তো বাবা বলছে এখন যদি কেউ এসে তোমাদেরকেও বলে অনেক কঠিন লাগছে, হ্যাঁ না, মানে পোশাক ঠিক হচ্ছে না, যোগ ঠিক লাগে না, মানে যে কোনো জায়গায় যদি কেউ বলে কঠিন লাগছে, বাবা বলছে তাকে তোমরা মনে করিয়ে দিও উত্তরাধিকার আর বরদান। বাবা বরদান দিচ্ছে বর্ষাটা পাওয়ার জন্য, আর বাবা বরদাতা রয়েছে, তার মানে কঠিন বলে কিছু নেই। বাকি এক কদম রাহা হুয়া হে ঘর জানে কা, আর এর সাথে খালি একটা পদক্ষেপ বাকি, কি আমাদেরকে বাড়ি ফিরে যেতে হবে। अभी तो हर कदम में पदमपति बने हुए हो। এখন বাবা বলছে তোমরা তো প্রতিটা কদমে পদমপতি হয়ে আছো। इतना वरदान वरदाता द्वारा प्राप्त है। আমাদের বরদাতা বাবা মানে এত এত বরদান দিচ্ছে কি আমরা প্রতিটা কদমে পদমপতি হচ্ছি। जब हर कदम में पदमपति हो तो कदम व्यर्थ होगा क्या। হ্যাঁ, এটাও একটা ভাবনা চিন্তার মানে বাবার শিক্ষা। যদি আমি জানি
আমার প্রতিটা কদমে পদক্ষেপে আমি পদমপতি হচ্ছি, তাহলে আমার কি কোনো কদম বা পদক্ষেপ ব্যর্থ যেতে পারে? হ্যাঁ না? আমি যদি আমাকে কেউ বলে তুমি এক একটা কদম রাখবে তোমাকে লাখ টাকা দেব, তাহলে কি আমি কখনো এমন একটা কদম ফেলতে পারি যেতে আমার লাখ টাকা হারিয়ে যাবে? কখনো না। তো সেরকমই মানে বাবা এত আমাকে দিচ্ছে কি আমার প্রতিটা পদক্ষেপে আমি পদমপতি হচ্ছি, সেখানে আমার কোনো পদক্ষেপ ব্যর্থ যেতে পারে না। हर कदम में समर्थ है व्यर्थ नहीं। তাহলে এটা পাকা করো কি আমাদের প্রতিটা পদক্ষেপে সমর্থ রয়েছে, ব্যর্থ নয়। স্মৃতি মে সমর্থি লাও, হ্যাঁ না? আবার প্রতিটা পদক্ষেপে সমর্থী, তার মানে আমার স্মৃতিতে আগে সামর্থ্য থাকতে হবে। साधारणता को समाप्त करो और स्मृति में समर्थी लाते हर कदम में पदम लाते जाओ, तब तो विश्व के मालिक बनोगे। তো বাবা বলছে তোমরা কেন বাবার কাছে এসছো? বিশ্বের মালিক হতে। তাহলে কি কি করতে হবে? সাধারণতাকে সমাপ্ত করো, স্মৃতিতে সামর্থ্য আনো, প্রতিটা পদক্ষেপে পদম নিয়ে আসো, তাহলে তোমরা বিশ্বের মালিক হয়ে উঠবে। अच्छा, आज विशेष फुलवारी के लिए स्नेह से खींचे खींचे आए हैं। তো বাবা বলছে আজকে বিশেষ মানে যে সামনে নতুন নতুন বাচ্চারা মানে ফুলের বাগিচারা, যাদের স্নেহের আকর্ষণে বাবা আজকে তাদের সাথে মিলিত হওয়ার জন্য এসেছেন। छोटे से सदैव अति स्नेह होता है, तो अपने को अति सिकिलता समझना। বাবা বলছে তোমরা তো ছোট, মানে নতুন মানে ছোট, কেউ 6 মাসের বাচ্চা, কেউ 1 বছরের, তারা ছোট তারা। তো বাবা বলছে ছোটদের প্রতি সর্বদাই অত্যন্ত স্নেহ থাকে, হ্যাঁ না? আমরাও কেউ বড়রা ডাকলে ঠিক আছে দেখবো, কিন্তু কোনো বাচ্চা যদি ডাকে তুমি প্লিজ এসো এমনি কিছু বললে আমরা তখন দেখা যায় তাদের কথাটা ফেলতে পারি না, আচ্ছা ঠিক আছে যাবো। তো ওরকমই আমরাও বাবাকে ডাকি যে নতুন যারা ছোট নতুন এসছে বাবার কাছে, তারাও বাবাকে ডাকে। বাবা বলছে তারা ডেকেছে বলে আমাকে আসতেই হয়, কেন? তাদের প্রতি অতি স্নেহ। সেজন্য বাবা বলছে তোমরা নিজেকে অতি সিকিলতা ভাববে, है ना? আমরা সবাই বাবার সিকিলতা সন্তান। अति लाडले हो तो बाप समान बनकर दिखाना। তো বাবা বলছে তোমরা তো অত্যন্ত প্রিয় সন্তান আমার, সেটা এখন তোমরা কি করবে? তোমরা বাপ সমান হয়ে আমাকে দেখাবে। ভাই बहन समान नहीं बनना, बाप समान बनना। বাবা আমাদেরকে বলে ভাই বোনের মতো আমাদেরকে হতে হবে না, তাই না? আমাদের চোখে অনেক মহারথী আছে, ভালো আছে, কিন্তু আমাদেরকে তাদের মতো হতে হবে না। তাদের বিশেষতাকে নিয়ে নিজের মধ্যে ধারণ করতে পারি, কিন্তু আমাদের হতে হবে বাপ সমান। जिस स्नेह से बुलाया उसी स्नेह से बाप मुलाकात भी करते हैं और नमस्ते भी करते हैं। তো বাবা বলছে যে স্নেহের মাধ্যমে তোমরা বাবাকে ডেকেছো, সেই স্নেহ দিয়ে বাবা সাক্ষাৎকারও করছেন আর তোমাদেরকে নমস্কারও করছেন। তারপরে বাবা বলছে বিনা সাজ কে রাজ समझ सकते हो, মানে সঙ্গীত ছাড়া তোমরা কি রহস্য বুঝতে পারো? ऐसे अभ्यासी बने हो जो राज आपके मन में है, वो राज दूसरों को बिना साज के समझा सकते हो। বাবা বলছে আমরা কি এখন এমন অভ্যাসী হতে পেরেছি যাতে আমাদের মনের মধ্যে যে রহস্য আছে, সে কথাগুলো রয়েছে, সেগুলো আমরা অন্যদেরকে আওয়াজে না এসে বোঝাতে পারি? এরকম অবস্থা আমরা মানে করতে পেরেছি, নিজের মধ্যে ধারণ করতে পেরেছি? पिछाड़ी की सेवा में तो साज समा जाएगा, राज को ही समझाना पड़ेगा।
বলে পরবর্তীকালে মানে যত আমরা আমাদের বিনাশের দিকে এগোবো বা সত্যযুগের স্থাপনার দিকে এগোবো, সময় কাছে আসবে, আমাদের এই সেবাটার দরকার হবে। মানে যেখানে আমাকে অন্য আত্মাদেরকে বোঝাতে হবে, কিন্তু আওয়াজ ছাড়া। তো ऐसी প্র্যাকটিস করনি চাহিয়ে। তো এখন আমাদের এরকম প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ না? শোনো বাবা বলে লাস্টে এমন আত্মাদের ভিড় লেগে যাবে, তখন আত্মাদের মানে মানসিক অবস্থা এরকম থাকবে না কি তাদেরকে আমি কিছু বোঝাতে পারবো, আর তারা শুনবার অবস্থায় থাকবে না। তখন আমি কি করব? তাদেরকে আওয়াজে না এসে তাদেরকে বাবা বলে যেটা দৃষ্টি দিয়ে, হ্যাঁ না, মনসা সেবা দিয়ে তাদেরকে তাদের যা যা লাগবে, কারো শান্তি লাগবে, কারো সুখ লাগবে, কারো শক্তি লাগবে, সেগুলো দিয়ে দিতে হবে। তো বাবা ওইটারই কথা বলছেন এখানে, তো ওরকম প্র্যাকটিস করো। जब साइंस बहुत कुछ करके दिखा रही है तो क्या साइलेंस में वो शक्ति नहीं है? হ্যাঁ, বলছে সায়েন্স দেখো সময়ের সাথে সাথে কত কিছু করে দেখাচ্ছে, তো তোমাদের সাইলেন্সের শক্তি মধ্যে, তোমাদের সাইলেন্সের মধ্যে কি এরকম পাওয়ার নেই যে তোমরাও কিছু করে দেখাবে? সায়েন্স করছে, সাইলেন্সকেও করা উচিত। जितना जितना स्वयं राजयुक्त योग युक्त बनते जाएंगे, उतना उतना औरों को भी बिना साज के राजयुक्त बना सकते हो। তাহলে আমাদেরকে এখন রাজযুক্ত বানাতে হবে অন্য আত্মাদেরকে, বিনা সাজ দিয়ে, মানে আওয়াজে না এসে তাদেরকে সব রহস্যগুলো বুঝিয়ে দিতে হবে। তার জন্য আমার পুরুষার্থ হচ্ছে নিজেকে রাজযুক্ত বানাও, যোগযুক্ত বানাও, মানে রহস্যযুক্ত, মানে এই সংসারের সব রহস্য আমি জেনে গেছি সেটা মনে রেখে আর বাবার সাথে যুক্ত হয়ে, মানে রহস্য জানা মানে জ্ঞানী আত্মা, যোগযুক্ত হওয়া মানে যোগী আত্মা। তো জ্ঞানী তো আত্মা, যোগী তো আত্মা, রাজযুক্ত যোগযুক্ত হয়ে এবার অন্য আত্মাদেরকেও আমি রহস্যগুলো বোঝাবো आवाज़ेर उद्दगिए। इतनी सारी प्रजा कैसे बनाएंगे, है ना? বাবাচে লাস্টের দিকে অনেক প্রজা তৈরি হবে। কি করে এত সংখ্যক প্রজা তৈরি হবে? इसी स्पीड से इतनी प्रजा बन सकेगी। এই স্পিডেই প্রজা তৈরি হতে পারবে, হ্যাঁ না? সবাই আসবে, সবাইকে দৃষ্টি দিয়ে আমরা বাবা যেটাকে বলে নজর সে নিহাল করনা হয়ে যাবে, তারা সব প্রজা হয়ে যাবে। पिछली प्रजा के ऊपर भी इतनी मेहनत करेंगे। বাবা যে শেষের দিকে যে প্রজারা আসবে তাদের উপরেও এতটাই আমাদের পরিশ্রম করতে হবে। जैसे ठप्पे बने हुए होते हैं तो एक सेकेंड में लगाते जाते हैं। বাবা এক্সাম্পল দিচ্ছে, যেমন ওই যে আমাদের স্ট্যাম্প তৈরি হয়ে যায়, হ্যাঁ না, ঠাপ্পা লাগায়। তো বাবা বলছে যেটা এক সেকেন্ডের মধ্যে টপ 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 করে তাতে স্ট্যাম্প বানিয়ে ফেললাম, বাস ফট 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 লাগিয়ে দিলাম, এক সেকেন্ডে আমরা কতগুলো লাগিয়ে ফেলতে পারি। वैसे ही एक सेकेंड की पावरफुल स्टेज ऐसी रहेगी जो बगैर बोले बगैर मेहनत करते देवी घराने की आत्मा का छाप लगा देंगे। तो তখন আমাদের এটাই সেবা হবে কি আমি আত্মা এক সেকেন্ডে নিজের পাওয়ারফুল স্টেজে এমনভাবে স্থির থাকবো যে আমি কিছু না বলে, কিছু পরিশ্রম না করে যে আত্মাগুলো আসবে যারা দৈবিক কুলের হবে, সে আত্মাদেরকে দৃষ্টি দিয়ে মানে তাদের উপরে ছাপ লাগিয়ে দিলাম যে তুমি দেবী কুলে চলে এলে, যেমন স্ট্যাম্প লাগিয়ে অ্যাপ্রুভ আমরা তখন এক সেকেন্ডে নিজের স্থিতি দিয়ে, পাওয়ারফুল স্থিতি দিয়ে তাদেরকে দৈবিক কুলের আত্মা হিসেবে ছাপ লাগিয়ে দেবো। তার মানে ওরা প্রজা তৈরি হয়ে যাবে লাস্টে। यही सर्वशक्तिमान का गायन है, और एटाई हलो सर्वशक्तिमान आत्मादेर गायन। वरदानी बन एक सेकेंड में भक्तों को वरदान देना। तो लास्टे वरदानी हुए तुम्हारा की करबे, एक सेकेंडे भक्तोदेरके वरदान दिए देवे। वरदान देने में मेहनत नहीं लगती, वर्षा पाने में मेहनत है। যেন বাবলে বরদান দিতে কিন্তু পরিশ্রম হবে না,
কিন্তু উত্তরাধিকার পেতে কিন্তু পরিশ্রম হয়। সেজন্য বাবা বলেন না, প্রজা ইজিলি তৈরি হয়ে যাবে। ওরা তো বরদান পেল, প্রজা হয়ে গেল, কিন্তু যারা রাজা মহারাজা হবে, তারা বর্ষা पावे, তাদের কিন্তু পুরুষার্থ করতে হয়। वर्षा पाने वाले मेहनत कर रहे हैं, मेहनत ले रहे हैं। বাবা বলছে যারা উত্তরাধিকার পাবে তারা কিন্তু পরিশ্রম করছে আর পরিশ্রম নিচ্ছে। लेकिन वरदानी मुहूर्त जब बन जाएंगे, फिर मेहनत लेने वाले न लेंगे, न देने वाले मेहनत करेंगे। কিন্তু বাবা বলছে একবার যখন তোমরা বরদানি মুহূর্ত হয়ে যাবে, তার মানে সে পাওয়ারফুল স্টেজে রিচ করে যাবে, তখন যারা পরিশ্রম নিচ্ছে তারাও নেবে না, আর যারা দিচ্ছে তাদেরও পরিশ্রম মানে তারাও পরিশ্রম করবে না, মানে পরিশ্রমটা শেষ হয়ে যাবে যখন আমি বরদানি মুহূর্ত হয়ে যাব। তো তোমারই লাস্ট স্টেজে বরদানি মুহূর্ত, সেটা বরদানি মুহূর্ত হচ্ছে আমাদের লাস্ট স্টেজ, যখন আমার সব পরিশ্রম শেষ। जैसे এবার বাবা एग्जाम्पल दिए বোঝাচ্ছে আরও, जैसे लक्ष्मी के हस्तों से स्थूल धन देते हुए दिखाते हैं, है ना। বাবা বলছে যখনই দেখো লক্ষ্মীর ছবি দেখানো হয়, মা লক্ষ্মী, হ্যাঁ, মা লক্ষ্মীকে কীভাবে দেখানো হয়, সে সব সময় দেখা যাচ্ছে ধন দান করছে, है ना, জাগতিক ধন এরকম হাত থেকে চলে যাচ্ছে, দিচ্ছে। ये तुम्हारा लास्ट शक्ति रूप का है, न कि लक्ष्मी का। তো বাবা বলছে এটা হচ্ছে আমাদেরই यादगार, যখন আমরা শক্তি রূপে স্থিত হয়ে শক্তিগুলো দান করছি। ওখানে লক্ষ্মীকে দেখাচ্ছে, জাগতিক ধন দান করছে, ওটা হচ্ছে আমি আত্মার শক্তি রূপ, যখন আমি শক্তি দান করবো লাস্টে সব আত্মাদেরকে। शक्ति रूप में सर्वशक्तिमान का वरदान देते हुए का ये चित्र है, जिसको স্থূল धन के रूप में दिखाते हैं। তো বাবা বলছেন এটা হচ্ছে আমাদের শক্তি রূপ, যেখানে আমরা সর্বশক্তিমান হয়ে বরদান দিচ্ছি। এখানে মানে আমাদের यादगारे ওরা স্থূল ধন দেখাচ্ছে, কিন্তু আসলে আমরা শক্তি দান করছি। तो ऐसा अपना स्वरूप सदा वरदानी अपने आप को साक्षात्कार होता है। তো বাবা বলছে নিজের এই বরদানি মূর্তি, যেখানে আমি শক্তির দান করছি, সেই স্বরূপের সাক্ষাৎকার কি হয়, মানে আমি নিজের সাক্ষাৎকার, নিজের বরদানি স্বরূপে সবাইকে শক্তি দান করছি, এরকম কি আমি সাক্ষাৎকার নিজের করতে পেরেছি। इससे ही समय का अंदाज लगा सकते हो। যদি আমি করতে পারছি, তার মানে আমাকে বুঝে যেতে হবে কি আমি পুরুষার্থ করে বরদানি স্টেজ, যেটা আমাদের লাস্ট স্টেজ বাবা বললো, সেটা কাছাকাছি চলে এসেছি। তো বাবা বলছে এইটা করতে পারা মানে তুমি নিজের স্পিড বা নিজের যে লাস্ট স্টেজ তার কত কাছাকাছি এসছো তুমি নিজে আন্দাজ করে নিতে পারবে। फिर वरदानी मूर्त शक्तियों के आगे सभी आएंगे। আর তুমি ওই স্টেজে চলে এলে তখন তোমার সামনে বরদানি মুহূর্ত শক্তি হয়ে যাবে, তোমার সামনে সকল আত্মারা চলে আসবে সেই শক্তিটা নেওয়ার জন্য। इसके लिए एक तरफ वरदान का बीज पड़ेगा, আর তার জন্য কী করতে হবে, একদিকে বরদানের বীজ পড়বে, है ना, সবাইকে বরদান দেওয়া হবে। तो अपने में सर्व शक्ति जमा करनी है। তো সকলকে বরদান দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, নিজের মধ্যে সর্বশক্তি জমা করো। ऐसे वरदानी मूर्त बनते और बनाते जाओ। তাহলে তোমরা বরদানি मूर्त হও আর অন্যকেও তৈরি করো। आवाज़ से परे जाना है, হ্যাঁ, আসল পুরুষার্থ বাবা বলছে আওয়াজের ঊর্ধ্বে যেতে হবে, है ना। বরদানি মুহূর্ত মানে বাবা বললেন আওয়াজের ঊর্ধ্বে গিয়ে সবাইকে শক্তির দান করা। আচ্ছা, তো এখানে আজকে এই মূল্যটা শেষ হলো। তো আজকে আমাদের বাবা আমাদেরকে কি বোঝালেন। তো বাবা আমাদেরকে বলছে আমাদেরকে সব সময় সহযোগী হতে হবে। বাবার সহযোগী মানে আমি সহযোগী, তার মানে নিরন্তর যোগী। তার মানে বিয়োগ কি হয় আমার জানা নেই,
যেমন বাবা বলছে ভবিষ্যতে আমরা যখন দেবতা হব, মায়া বলে কিছু ছিল আমাদের কোনো আইডিয়া থাকবে না, কারণ আমরা জন্মের পর থেকেই মায়া বলে কিছু চিনি না, আমরা এমনিই মায়াজিৎ। তো একইভাবে বাবা বলছে এখন এমন নিরন্তর যোগী হয়ে যাই আমরা, কি বিয়োগ কাকে বলে আমার জন্য জানা নেই। বাবা বলছে আমরা যে বাবাকে ভুলে যেতাম, এসবগুলো হচ্ছে ছোটোবেলার কথা, এগুলো এখন অতীত হয়ে গেছে। এখন আমরা সত্যযুগের একেবারে গেটের সামনে চলে এসেছি। বাবা বলছে যেমন বাবার আমরা সন্তান, এর মধ্যে কোনো পার্সেন্টেজ নেই, সবাই 100%। একইভাবে নিরন্তর সহযোগী হওয়াতেও আমাদের এখন কোনো পার্সেন্টেজ থাকা উচিত না, তার মানে 100% নিরন্তর সহযোগী হয়ে যাওয়া উচিত। বা বলছে এটা তোমাদের ন্যাচুরাল নেচার হয়ে যাওয়া উচিত। যেমন আমরা বলি এটা আমার স্বভাব, কি করব আমি চাই না, তবুও চলে আসে, একইভাবে নিরন্তর যোগী এটা আমার ন্যাচুরাল নেচার এখন হয়ে যাওয়া উচিত। তারপরে বাবা বলছে এরকম যদি হয়ে যায় তাহলে আমরা হয়ে যাব পারফেক্ট। পারফেক্ট মানে বাবা বলেছেন इफेक्ट से परे और डिफेक्ट से परे, है ना। इफेक्ट থেকে মানে প্রভাবের ঊর্ধ্বে, কোনো রকম প্রভাবে আমি আর আসি না। আরেকটা হচ্ছে ডিফেক্ট সে পারে, মানে কোনো রকম খুঁত আর নেই, সব খুঁতের উপর ঊর্ধ্বে আমি চলে গেছি, তার মানে আমি হলাম পারফেক্ট। তারপরে বাবা হচ্ছে বরদাতা বাবা আমাদেরকে উত্তরাধিকারও দিতে এসছেন, আবার সাথে সাথে সেটা পাওয়ার জন্য বরদানও দিয়েছে। সেজন্য আমাদের পক্ষে এখন কঠিন বলে কোনো জিনিস নেই। বাবা আমাদের বলছে যদি কেউ এসে বলে যে আমার খুব কঠিন লাগছে, মানে মুশকিল লাগছে, খুব পরিশ্রম লাগছে, বাবা বলছে তাকেও মনে করিয়ে দিও কি তুমি উত্তরাধিকার পাচ্ছ, আর তার সাথে বরদানও দিয়েছে বাবা, জন্য মুশকিল বলে আর কিছু নেই। তারপরে বাবা বলছে আমাদের প্রতিটা পদক্ষেপে, হ্যাঁ, আমরা পদমপতি হচ্ছি, আর এটা বাবার বরদান না, হরেক কদম মে পদম হে। তাহলে বাবা বলছে যে এখানে তোমাদের প্রতিটা কদমে পদম আছে, তোমাদের কোনো কদম পদক্ষেপ ব্যর্থ হতে পারে কি না, যেন তোমাদের প্রতিটা পদক্ষেপ যেন সমর্থ হয়, তার জন্য স্মৃতিতে সমর্থে নিয়ে আসো, সাধারণতাকে সমাপ্ত করো, আর প্রতিটা পদক্ষেপে পদম নিয়ে বিশ্বের মালিক হয়ে যাও। তারপরে বাবা আমাদেরকে বলছেন ভাই বোনদের সমান হওয়ার দরকার নেই, হ্যাঁ, আমাদেরকে বাপ সমান হতে হবে না, ফলো ফাদার করতে হবে। তারপরে বাবা বলছে সায়েন্স তো অনেক কিছু করে দেখাচ্ছে, তোমাদের সাইলেন্সের শক্তি আছে, তোমরাও কিছু করে দেখাও। কি করতে হবে বাবা বলছে নিজে রাজযুক্ত হয়ে চোখযুক্ত হয়ে অন্য আত্মাদেরকেও, হ্যাঁ না, আওয়াজের ঊর্ধ্বে গিয়ে তাদেরকেও রাজযুক্ত করে তোলো। এতেই কিন্তু অনেক সংখ্যক প্রজা তৈরি হবে, অনেক স্পিডে প্রজা তৈরি হবে, যেটা আমাদের শেষ সেবা। বা বলছে যেমন স্ট্যাম্প বানিয়ে ফেললে 1 সেকেন্ডে অনেকগুলো স্ট্যাম্প লাগিয়ে দিতে পারি, একইভাবে এখন আমাদের সেই পাওয়ারফুল স্টেজে স্থিত হয়ে 1 সেকেন্ডে আমরা যখন কিছু না বলে, কোনো পরিশ্রম না করে, যে আত্মারা আমাদের সামনে আসবে তাদের উপরে দেবকুলের আত্মাদের ছাপ লাগিয়ে দিতে পারব। আর এটাই হচ্ছে বাবা বলছেন আমাদের বরদানি মূরত, এটাই হচ্ছে আমাদের লাস্ট স্টেজ, এটাই হচ্ছে আমাদের সর্বশক্তিমানের গায়ন, যার জন্য বলে মানে বরদানি হয়ে 1 সেকেন্ডে ভক্তদেরকে বরদান দিয়ে দাও। বরদান পেতে বাবা বলে মেহনত লাগে না, ওটা ইজিলি পাওয়া যায়, কিন্তু বর্ষা পেতে অনেক পরিশ্রম করতে হয়। তারপরে বাবা আমাদেরকে বললো যে আমার লক্ষ্মীর ছবিতে দেখানো হয় সে জাগতিক ধন প্রদান করে যাচ্ছে, বাবা বলছে আসলে ওটা লক্ষ্মী নয়, ওটা হচ্ছে তোমাদের লাস্ট শক্তিরূপ, যার মাধ্যমে তুমি সর্বশক্তিমান হয়ে সবাইকে শক্তি দান করছো। তো বাবা বলছে এখন কি নিজের সদা বরদানের স্বরূপের সাক্ষাৎকার করতে পারো? যদি পারছো তাহলে এর মাধ্যমে তুমি সময়ের আন্দাজ করতে পারো কি আমি আত্মা নিজে বরদানি মূর্তির মানে সেই স্টেজের কতটা কাছাকাছি আসতে পেরেছি।
তো বাবা বলছে এখন নিজের মধ্যে সর্বশক্তি জমা করো, নিজেকে বরদানে মূর্তি তৈরি করো আর আওয়াজের ঊর্ধ্বে যাওয়ার প্র্যাকটিস করো। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ওম শান্তি। গুড নাইট বাবা, গুড নাইট বাবা, ধন্যবাদ, ধন্যবাদ। ওম শান্তি, ওম শান্তি, গুড নাইট বাবা, গুড নাইট বাবা। ওম শান্তি, গুড নাইট বাবা, ওম শান্তি।